আচ্ছা, আপনারা নিচের ভিডিওটা দেখুন। ভালোবাসা জাতি মানি না, তবু হাসি তবু কান্না, দু চোখের জলে ভরে কত ব্যথা সহ্য কর। আচ্ছা, দেখছেনই তো। তো আমি এখানে বলবো কি, যে এই জায়গার যে দোষ 80% দোষই ফ্যামিলির জন্য। আর ফ্যামিলির জন্য 80% দোষ। কারণ হচ্ছে যে ফ্যামিলি সহসায় মানে কাউকে মেনে নেয় না। যদি আমাদের হিন্দুদের ভিতরেও কোনো ছেলেকে ভালোবাসতো বা এরকম ধরনের সম্পর্কে জড়াতো, সহজেই মেনে নিত না। ঠিক আছে? এই কারণেই ফ্যামিলির 80% দোষ। এছাড়াও স্বাভাবিকভাবে ফ্যামিলি থেকে মেনে নিতে চায় না। যাই হোক না কেন, মেনে নিতে চাবে না, এটার কারণ আছে যথেষ্ট। কারণ একটা ছেলে বা একটা মেয়েকে ছোট থেকে বড় করে তাদের ইচ্ছা থাকে যে ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু এইটা করতে যেয়ে এই যে আজ কি একটা অবস্থা, ধর্মান্তরিত হচ্ছে। হ্যাঁ? তাই দয়া করে আমি আমার বোনদের প্রতি আমার আ উম বলবো যে তোমরাও একটু দয়া করে একটু বুঝে শুনে যার সাথেই কথা বলো, হোক সে সনাতন ধর্ম অবলম্বীও হতে পারে, কিন্তু একটু বুঝে শুনে কথা বলো, যাতে ফ্যামিলি মানে নেয় বা এরকমভাবে কোনো ধরনের কোনো মানে অ্যা অসম্মানিত না হতে হয়। ঠিক আছে? অবশ্যই এগুলো একটু মেনে নিয়ে অবশ্যই কারো সাথে কথা বললে এগুলো মেনে নিয়ে কথা বলার চেষ্টা করবে সবাই। আর এই যে ধর্মান্তরিত হওয়ার যে ব্যাপারটা, এগুলো তো আসলে মেনে নেওয়া যায় না। অবশ্যই এগুলোকে আমার সনাতনী বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে? ধন্যবাদ।